Assalamu alaikum wa rahmatullah. Can you listen to me? Alaikum Hello, salam. say How are you, something. sir? Alhamdulillah, well by the grace of Almighty. And what about you? Are you okay? Okay. Okay, so let's go to our class. If Allah wishes, we'll complete past perfect tense. So, guys, are you ready to join today's class? May I start? Yes, sir. Okay, why are you silent? Another person. Okay, আমরা যাদের কাছে বই আছে আমরা একটু বইয়ের হলো 113 নম্বর পেজে বের করব, হ্যাঁ? পাস্ট পারফেক্ট টেন্স 113 নম্বর পেজ। আর আমরা বোর্ডে আগে দেখে নেব পাস্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালী দেখে নেব, তারপর আমরা বই থেকে স্ক্রিন শেয়ার করে আমরা হলো স্যার, বিস্তারিত দেখব। 113 নম্বর পেজ তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ও সরি, প্রেজেন্ট পারফেক্ট না। জি স্যার। জাস্ট আ মিনিট। এটা হলো 117 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ? 117 নম্বর পেজ। সো প্লিজ ওপেন এখানে। আর আমরা একটু বোর্ডে দেখি প্রথমে, একটু খেয়াল করি আগে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। স্ক্রিন শেয়ার হয়নি স্যার। দেখতে পাচ্ছি আমরা। বোর্ডটা কি দেখা যাচ্ছে প্লিজ? ওকে। জি স্যার। Yes, sir. আচ্ছা, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আগে শিখছিলাম, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা শিখছিলাম হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, তাহলে এই যেমন যদি ওই হয়, ইউ হয়, দে হয়, ঠিক আছে? আর যদি পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে কি হবে? হি, সি, একজন। স্যার প্রেজেন্ট স্যার সম্পূর্ণ কোডটা দেখা যায় না। দেখা যাচ্ছে না। না, আপনার লেখাগুলি দেখা যাচ্ছে না। ওকে, কি হলো? ওকে স্যার, ওকে ওকে। আর একটু পিছনে নিতে হবে। ক্যামেরা ট্রাই স্ক্রিনটা আর করতেছে। একটু ছোট করতে হবে। ওকে ওকে, এখন ক্লিয়ার। ইয়েস স্যার। ওকে। আচ্ছা ঠিক আছে। উই উই ইউ দ্যাট। এখান থেকে একটু লিখি। হুম, you। জি স্যার। এখন দেখা যাচ্ছে, তাই না? জি জি জি। আচ্ছা, এই প্রেজেন্ট পারফেক্ট হয়, এরপর একটা কি হবে? প্রেজেন্ট হলে হ্যাভ হবে। হ্যাঁ। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? হ্যাজ হবে। হ্যাঁ। এইবার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম
এখন আপনাকে ভার্ব অবশ্য জানতে হবে, যেমন ইট এর পাস্ট ফর্ম হলো এট, পাস্ট পার্টিসিপল ফর্ম At, ইটেন, eaten, ইটেন। eaten, প্লে, প্লেড, প্লেড, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লেড। তাহলে আপনাকে played, সাবজেক্ট যদি এইগুলো হয়, আই, উই, ইউ, দে, অথবা প্লুরাল সাবজেক্ট হয়, দুইজন বা একাধিক লোক, তাহলে তারপরে হ্যাভ দিয়ে এরপরে হলো পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এটা হলো প্রেজেন্টের ক্ষেত্রে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে হ্যাজ দিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম দেবো। তাহলে পারফেক্ট টেন্স দিতে গেলে পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবেই, ঠিক আছে? এখন একটা কথা হলো, দেখেন এই হ্যাভ, হ্যাজ, এটা হলো প্রেজেন্ট ফর্ম। এই হ্যাভ হলো কি? হ্যাড। এখন সাবজেক্ট আপনার যাই হবে না কেন, সাবজেক্ট যাই হবে না কেন, পাস্ট পারফেক্ট টেন্স কি হবে? উপরে একটা হ্যাড লাগবে। had বসবে। আগে তো আমরা স্ট্রাকচারটা দেখলাম। পাস্ট পারফেক্ট টেন্সটা হলো, দেখেন, অতীতকালে কোনো একটা কাজ কমপ্লিট হওয়া, অতীতে কোনো একটা কাজ সম্পূর্ণ হওয়া। এখন এই সম্পূর্ণের ক্ষেত্রে বাংলায় যখন আমরা বলবো তখন একটু কনফিউজ হয়ে যায়। যেমন আমি খেয়েছিলাম, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট হবে না পাস্ট ইনডেফিনিট হবে? এটা কোন টেন্সে হবে? যেমন আমি রান্না করেছিলাম, আমি খেলা করেছিলাম, ওটা তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি হবে? এটা বোঝার জন্য আমরা সাধারণত একটা কথা বলে থাকি যে অতীতকালে যদি পাশাপাশি যদি দুইটা কাজ হয়, এই দুই কাজের মধ্যে যে কাজটা আগে হবে, যে কাজটা আগে কমপ্লিট হয়ে যাবে, ওইটাই হলো পাস্ট পারফেক্ট। মানে পারফেক্ট মানে তো কমপ্লিট হয়ে যাওয়া। তাহলে কি হয়, তুমি খাওয়ার আগে আমি বাড়ি এসেছিলাম, এই যে দুটো বাক্য জোর দিলাম, আমি খাওয়ার আগে আমি বাড়ি এসেছিলাম, তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে? বাড়ি আসার কাজ। তাহলে তুমি বাড়ি আসে। খাওয়ার পরে আমি বাড়ি এসেছিলাম, বাড়ি আসার কাজটা হলো পারফেক্ট হবে। এখন স্ট্রাকচারে কিভাবে লিখবো সেটা একটু পরে যাচ্ছে, আগে বাংলা ভালো করে বুঝে নিই। আর তুমি আসার আগে, এই যে তুমি আসা, এইটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সাধারণতভাবে একটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, একটা হলো পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আমি বুঝবো কি করে? কাজটা অতীতে দুটো কাজের মধ্যে বা একাধিক কাজের মধ্যে যে কাজটা আগে হবে, কমপ্লিট হয়ে যাবে, ওইটাই হলো পারফেক্ট। তাহলে এখন আমরা বলি যে তুমি লেখার পূর্বে, এই যে ফাতিমা ঘুমিয়েছিল, তুমি লেখার পূর্বে ফাতিমা ঘুমিয়ে পড়েছিল। তাহলে এই যে একটা হলো লেখার কাজ আর একটা হলো ফাতিমা ঘুমানোর কাজ, তাহলে কোন কাজটা আগে হয়েছে এখানে? তুমি ফাতিমা লিখবে ঘুমানো। ফাতিমা ঘুমিয়েছিল, ওইটুকু পারফেক্ট করতে হবে। এবার আমি যদি বলি তুমি লেখার আগে, তুমি লেখার আগে বা ফাতিমা ঘুমানোর আগেই তুমি লিখেছিলে, ফাতিমা ঘুমানোর আগে তুমি লিখেছিলে, তাহলে এইখানে লেখার কাজটা আগে হয়েছে, ফাতিমা ঘুমানোর পরে হয়েছে। এই বাক্যটা যদি আমরা এইভাবে বলি যে তুমি লেখার পরে ফাতিমা ঘুমিয়ে পড়েছিল, তাহলে একটা বললাম তুমি লেখার আগে ফাতিমা ঘুমিয়ে পড়েছিল, আর একটা বললাম তুমি লেখার পরে ফাতিমা ঘুমিয়ে পড়েছিল। দুটো বাক্য, একই বাক্য, একটা হলো আগে হয়েছে, একটা হলো পরে হয়েছে। যদি বলা হয় তুমি লেখার আগেই ফাতিমা ঘুমিয়ে পড়েছিল, তাহলে এই যে ফাতিমাটা ঘুমিয়ে পড়েছিল এইটা হলো পারফেক্ট। আর যদি বলা হয় তুমি লেখার পরে ফাতিমা ঘুমিয়ে পড়েছিল, তাহলে লেখার কাজটা আগে হয়েছে, তারপর ফাতিমার ঘুমাইছে, তাহলে এই যে লেখার কাজটা পারফেক্ট হবে। আমি কি বুঝতে পেরেছি? তাহলে যদি এখন আমরা একটা বাংলা বাক্য লিখবো, হ্যাঁ, একটা বাংলা বাক্য ট্রান্সলেট করবো, হ্যাঁ, যাতে সবাই বোঝে। হ্যাঁ, তারপরে আমরা আস্তে আস্তে জটিলে যাব। আগের থেকে যদি আমরা মানে হাই করি, যেমন এই যে তুমি, যেমন এই যে তুমি তুমি খাওয়ার পূর্বে, কি আগে, তুমি খাওয়ার পূর্বে পূর্বে সে রান্না করেছিল, এই যে সে ছিল, করেছিল। কোন কাজটা আগে হয়েছে? এই যে পূর্বের কোন কাজটা আগে হয়েছে? তুমি খাওয়ার পূর্বে সে রান্না করেছিল, কোন কাজটা আগে হয়েছে এখানে?
রান- রান্না করাটা আগে। রান্না করাটা আগে। এখন আগে। দেখেন, এখন বাংলা যখন আমি লিখতে যাব, দেখবেন এই যে পূর্বে যে অংশ পূর্বে থাকবে, তারপরে যেটা ওইটা আগে চলে আসবে। যেমন রান্নার কাজ আগে করা হয়েছে, তাহলে সে রান্না করেছিল, সে পারফেক্ট করতে। এটা রান্না করার ইংরেজি কি? কুকড। Cook. He had cooked. কুকড। আচ্ছা, হি বলতেছে না, উনি তো মেয়ে, এই জন্য হি বলতেছে। আচ্ছা, তাহলে সে হ্যাড কুকড, তাহলে পূর্বের ইংরেজি কি? Before. বিফোর। তুমি খাওয়ার, তাহলে কি? তুমি খাওয়া। ইউ, ইউ, এই যে পাস্ট। You return. না, 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 ইউ অ্যাট। এখন আমি কেন ইটার্ন হবে না আমি বুঝাচ্ছি, দেখেন। তাহলে সে হ্যাড কুকড বিফোর ইউ অ্যাট, সে রান্না করেছিল তুমি খাওয়ার পূর্বে, এরকম বলতে পারি। আর আর আমরা যখন বাংলায় বলবো তুমি খাওয়ার পূর্বে সে রান্না করেছিল। এখন যেটাই বলো না কেন, এর মধ্যে থেকে কোন কাজটা আগে হয়েছে? রান্না করার কাজটা আগে হয়েছিল। এই ওই কাজটুকু পারফেক্ট করে নিতে হবে, পাস্ট পারফেক্ট করে নিতে হবে। আর পাস্ট পারফেক্ট যখন আমি করতে যাব, তখন সাবজেক্ট যাই থাকে না কেন, তারপরে একটা হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 লাগাতে হবে। তাহলে এইটুকু আমি পাস্ট পারফেক্ট করে ফেলালাম। তাহলে বিফোর টু অ্যাট। এখন দেখেন এই তুমি খেয়েছিলে, এখন যদি শুধু এটা করি তাহলে খেয়েছিলে, অর্থাৎ তুমি খাওয়ার পূর্বে সে রান্না করেছিল, রান্না করার কাজটা আগে হয়েছিল। এটুকু বুঝেছেন আপনি? আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে Sir. কোথায় বুঝতে পারেননি এটা স্যার বলছেন। একটু অসুবিধা হচ্ছে। আরেকবার একটু ইয়ে করেন আচ্ছা, স্যার। আচ্ছা, 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 জি স্যার। তো সবাই ঝামেলা। এখন দেখেন, আগে পারফেক্ট করে নিই। এখন এটা যদি বুঝতে, এটা আপাতত একটু রাখতেছি, পরে বুঝাচ্ছি। এখন দেখেন, প্রথমে পারফেক্ট বাংলা সেন্টেন্সের অর্থ যাই হোক না কেন, আগে ইংলিশটা পারফেক্ট করে নিই। তুমি খেয়েছিলে, তাহলে কি হবে? ইউ হ্যাড ইটেন। ইউ। হ্যাড ইটেন, তাই না? জি। তুমি খেয়েছিলে। আচ্ছা, তুমি খেলা করেছিলে, কি হবে? ইউ হ্যাড ইউ হ্যাড প্লেড। প্লেড। কি বুঝতে পারতেছেন? এটা পারফেক্ট হচ্ছে, এটা কি বুঝতে পারছেন? এখন ঘটনা এখন এই পাস্ট পারফেক্ট টেন্সের যে অর্থ হয় এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থ হয় বাংলার দিকে। যেমন তুমি খেলা করে, ইউ প্লেড। তুমি খেলা করেছিলে, ইউ হ্যাড প্লেড। একই অর্থ হচ্ছে বাংলা দিকে, কিন্তু বাংলা দেখে আপনি বুঝবেন কখন যে এটা পারফেক্ট, এইটা বুঝতে চাইছি। তাহলে প্রথম পারফেক্ট আমি যখন ইংলিশে করব, সাবজেক্ট যাই থাকুক না কেন, তার হ্যাড দিয়ে V3 দিয়ে দেবো, এটা পারফেক্ট হয়ে গেল। এখন এখানে কথা হচ্ছে যে যদি বাক্য, যেহেতু আমাদের পাস্ট পারফেক্ট বুঝতে গেলে আমাদের জানতে হবে অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে ওইটা হলো পারফেক্ট। অতীত কাজের মধ্যে, অতীতে দুটো একাধিক কাজের মধ্যে যে কাজটা প্রথমে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তাহলে ওইটা হলো পারফেক্ট হবে। এখন দেখেন এই বাক্য আছে কি? তুমি খাওয়া পূর্বে সে রান্না করেছিল। কোন কাজটা? এই খাওয়া একটা কাজ আর রান্না করা একটা কাজ। তাহলে এই বাক্য দেখে কি বুঝতে পারছি কোন কাজ হয়েছে বলেন তো? খাওয়ার কাজ না রান্না করার? রান্না করা। তাহলে এইটুকু আমি পারফেক্ট করে নিলাম। সে হ্যাড কুক, সে রান্না স্যার করে। বাংলা সংখ্যাটা একটু বলবেন প্লিজ? হ্যাঁ, বাংলা সংখ্যাটা হলো যে অতীতে সাধারণত দুটি কাজ থাকবে বা একাধিক কাজ থাকলো, কিন্তু এর ভিতর থেকে যে কাজটি আগে কমপ্লিট হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, ওইটাই হলো পারফেক্ট। আর সাধারণত পরে যেটা হয় সেটা হলো টেন্স। এখন এখন দেখেন, তুমি সে রান্না করেছিল, তাহলে তুমি খাবার ছিল অংশের মধ্যে হয়েছে, এটা বলেন। আচ্ছা, আমি কয়েকটা উদাহরণ আবার লিখতেছি। তুমি খাওয়ার পূর্বে, একজন কথা বলেন, তুমি খাওয়ার পূর্বে সে রান্না করেছিল, এটা কোনটা আগে হয়েছে বলেন তো? রান্না করেছিল। তাহলে এইটা পারফেক্ট, খুব বিফোর ইউ ইউ অ্যাট। এখন এটা তো পাস্ট। আচ্ছা, এইটুকু সে রান্না করেছিল, এই কাজটা আগে হয়েছে, কাজটা আগে দিয়ে দিছি। আচ্ছা, আমরা যদি যে
তুমি খাওয়ার পরে সে রান্না করেছিল, তাহলে কোন কাজটা আগে হয়েছে? খাওয়াটা আগে হয়েছে। খাওয়াটা আগে হচ্ছে। তাহলে পারফেক্ট করে নি, তাহলে ইউ তুমি খাওয়ার পরে, তাহলে হ্যাড। তারপরে কি পরে বুঝাচ্ছি আর কি। এবার দেখেন পরে এইগুলো কেন বলতেছি, এটা আমাদের সারা জীবনের ঝামেলা, শুধুমাত্র ক্লাস 6 থেকে 10 পর্যন্ত না, এই অনার্স মাস্টার এমনকি ভর্তি পরীক্ষা, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা দেখবেন পাস্ট পারফেক্ট দিয়ে যদি কোনো উদাহরণ দেই তাহলে কি বলে, ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল। আপনারা নিশ্চয়ই শুনেছেন তাই না? ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল। আমরা এখন রুগী দেখার পূর্বে ডাক্তার মারা গেল, এটা যদি হয় তাহলে কি হবে? অর্থাৎ আপনার কি কনসেপ্টটা ক্লিয়ার হবে? হ্যাঁ, হতেই তো পারে। এখন দেখেন তুমি যাওয়ার, এই যে সে যাওয়ার পরে, সে যাওয়ার পরে তুমি ছিলে, এসে কোন কাজটা হয়েছে? তুমি সে তুমি এসে থেকে কোন যাওয়ার পরে না, তারপরে তো এসেছিলে। ম্যাডাম বুঝতে পারতেছেন না আপনি? জি জি সে যাওয়ার পরে ছিলে, তাহলে কি মানে এই তুমি যে এটা কি আগে এসেছিল না সে আগে গিয়েছিল? যাওয়ার পরে, সে আগে এসেছিল। যাওয়াটা হয়ে গেছে, তুমি সে আগে এসেছিলে। যাওয়াটা হয়ে গেছে, তাহলে এইটুকু আমাদের পারফেক্ট করব। তারপরে সেন্টেন্সে যাব, তাহলে সে তুমি এসেছিলে। এখন এই আমরা এইটুকু আগে পারফেক্ট করি, তাহলে এইটুকু পারফেক্ট হবে। তাহলে কি হবে? সে যাওয়ার পর, সে যাওয়া at gone। এখন দেখেন বাক্যে যদি এরকম থাকে, সে যাওয়ার পূর্বে, পূর্বে যদি থাকে, সে যাওয়ার পূর্বে তুমি, এই দুটো বাক্যের মধ্যে কোনটা আগে হয়েছে? তুমি এসেছো। তুমি এসেছিলে। তাহলে এখানে এখানে হবে ইউ হ্যাড ইউ হ্যাড, কি হবে? খাম খেম, আবার কি কাম খাম, খাম খেম খাম। তা বাংলা বুঝতে পারতেছেন? যে কাজটা আগে ওইটাই হলো পারফেক্ট করতে হবে। এটুকু কি বুঝতে পেরেছেন? জি আচ্ছা, স্যার জি স্যার আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, যেমন তুমি তারা তারা ঘুমানোর পূর্বে, তাহলে তারা পূর্বে ইমন ইমন খেয়েছিল। হয়েছে, তার ঘুমানোর পূর্বে ইমন খেয়েছিল। খেয়েছি এ পূর্বে আগে, মানে খাওয়াটা আগে হয়ে একই। গেছে। হ্যাঁ, আগে। তারা ঘুমানোর আগে ইমন খেয়েছিল, তাহলে ইমন ছিল আগে, এটা হয়েছে না? এইটুকু ইমনের খাওয়ার কাজটা তো আগে হয়েছে। এ পূর্বে আগে তো একই কথা। তাহলে তারা জি, জি। ঘুমানোর আগে ইমন খেয়েছিল, তাহলে ইমনের জি, খাওয়ার জি। কাজটা আগে হয়েছে, তারপরে তারা ঘুমাইছে। তাহলে এই ইমন খেয়েছিল, এইটুকু পারফেক্ট করতে জি। হবে। তাহলে এই ইমন হ্যাড খেয়েছিল, খেয়েছিল তাহলে কি ইটেন। বুঝতে পারছেন? এখন যদি এটা না থাকে, তারা ঘুমানোর পরে, এখানে যদি পরে থাকে, তারা ঘুমানোর পরে ইমন খেয়েছিল, তাহলে বলেন এই বাক্যের পারফেক্ট হবে কোনটা আগে হয়েছে? আচ্ছা, ওটা ইংলিশে পরে বলেন, আগে যারা বুঝতেছে বুঝাইনি। তারা তারা ঘুমানোর ঘুমানোর পরে, মনে করেন তুমি ঘুমানোর পরে আমি বাসায় এসেছিলাম, তাহলে তোমার ঘুমানোর কাজটা তো আগে হয়েছে, তাহলে তারা
ইমন এসেছিল, তাহলে তারা ঘুমানোর কাজটা আগে হয়েছে, তাহলে এটুকু করে নিতে হবে। তাহলে কি হবে? এ দে হ্যাড কি, ঘুমানোর ইংরেজি কি? স্লিপ। স্লিপ। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? Sleep. তাই না? তাহলে এটুকু পারফেক্ট হলো। তাহলে এইটুকু কি বুঝতে পারলেন যে দুটো বাক্যের মধ্যে যে কাজটা আগে কমপ্লিট হবে ওইটুকু হলো পারফেক্ট হবে, এটা কি বুঝতে পারলেন? জি স্যার, এতটুকু পছন্দ করছি। জি আচ্ছা, এটুকু বুঝলে হচ্ছে। এখন দেখেন যেটা আগে পারফেক্ট হলো আর একটা বাক্য, ওইটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার দেখেন আমার বলি, ইমনের স্যার নেটওয়ার্ক প্রবলেম করতে। হাঁটা, হ্যাঁ, আমার তেমন। ইমনের হাঁটার পূর্বে ফাতিমা এতদিন রুহি রান আচ্ছা, ছিল, হ্যাঁ করেছিল। ইমনের হাঁটার পূর্বে রুহি রান্না করেছিল। এখানে কোন কাজটা আগে হয়েছে? রান্না করে স্যার। স্যার রান্না করা। হাঁটার, তাহলে রান্না করেছি। তাহলে পারফেক্ট বলেন কি? রোহি রান্না করেছিল। উই হ্যাড কুক। রোহি হ্যাড কুকড। রুহি হ্যাড কুকড। এবারে কার পূর্বে? হাঁটার পূর্বে। বিফোর, এই যে বিফোর দিলাম। হাঁটার পূর্বে। বিফোর ইমন ইমন, এটা কি হবে? পাস্ট পারফেক্ট না পাস্ট ইনডিফিনিট টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হাঁটার পাস্ট পাস্ট, তাই না? এটা ইমন বুঝলেন? তাহলে রুহি হ্যাড ইমন ওয়াক। হাঁটার পূর্বে রুহি কি করেছিল? রান্না করেছিল। আচ্ছা, আর কয়েকটা দিই এরকম, বুঝতে পারলেন? ম্যাডাম বুঝতে পারছেন আপনি এটুকু? জি জি। না আন্দাজে জি করে না, যতক্ষণ না বুঝবেন 2 ঘন্টা ক্লাস করাবো, সমস্যা না। এটা এমনি সারা জীবনের একটা ঝামেলার ট্রেন্স, বুঝতে পারছেন? এটা কমপ্লিট করাই লাগবে। তাহলে পূর্বে রুহি রান্না করেছিল, এই বাক্যটা কোনটা পারফেক্ট হয়েছে? রুহির রান্না করা। তাহলে দেখেন, এই যে পূর্বে যদি উল্লেখ থাকে বাক্যে, তাহলে ওইটা প্রথমে আনতে হবে। রুহি হ্যাড কুকড বিফোর ইমন ওয়াকড। ঠিক আছে, তাহলে এটুকু পারফেক্ট আমরা করলাম। তাহলে যে বাক্যের পূর্বে উল্লেখ থাকবে ওই বাক্যে হলো পারফেক্ট টেন্সটা আগে আনতে হবে, বাক্যের শুরুতে আনতে হবে, সেন্টেন্সের শুরুতে আনতে হবে। এটুকু বুঝতে পারলেন কি? পূর্বে যদি উল্লেখ থাকে। আচ্ছা, এখন দেখেন যদি বলা হয় ইমনের হাঁটার পূর্বে না দিয়ে যদি বলা হয় পরে, ইমন হাঁটার পরে, ইমন হাঁটার পরে, এখান দিয়ে ইমন হাঁটার রুহি রান্না করেছিল, তাহলে এই বাক্যে কোনটা আগে হয়েছে বলেন? ইমন ইমন স্যার হাঁটা। ইমন হাঁটার কাজটা আগে হয়েছে, তাই না? আর বাক্যে উল্লেখ আছে পূর্বে না পরে? পরে উল্লেখ আছে, পরে। এখন পরের ইংরেজি কি? পরের ইংরেজি হলো আফটার। আফটার, ঠিক আছে? পরের ইংরেজি কি? আফটার। আফটার বানান কি জন? আফটার। এফ কি আফটার বানান কি বলেন? এফ টি আর। এফ টি আর। টি আর, আফটার। তাহলে আফটার মানে পরে। তাহলে এটা উল্লেখ থাকে বাক্যে, যদি পরে উল্লেখ থাকে তাহলে যে ইনডিফিনিট টেন্স হবে। দেখেন আগে দেখেন, ইমন হাঁটার পরে রুহি রান্না করেছিল, এই বাক্যে পাস্ট পারফেক্ট টেন্স কোন? পারফেক্ট টেন্স না, ইমনের হাঁটাটা আগে হয়েছে, এটা হলো পারফেক্ট। আর রুহির রান্না করার কাজটা পরে, তারপরে হয়েছে, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বলছে কেউ যদি পরে কথা উল্লেখ থাকে, আফটার উল্লেখ থাকে বা পরে উল্লেখ থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আগে আনতে হবে। যেমন রুহি রান্না করেছিল, রুহি কুকড, এটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স। রুহি কুকড, আফটার ইমন হ্যাড
হাঁটা ওয়াকড। রুহি কুকড আফটার ইমন হ্যাড ওয়াকড। এই যে আফটার, এটা পরের অংশ, বাক্যের পরের অংশের সাথে যুক্ত করে দিতে হবে। অর্থাৎ ইমনের হাঁটার, এই যে পরে, ইমনের হাঁটার পরে স্যার রুহি রান্না করে, রুহি রান্না করেছে এখানে ইমন কুক হাঁটার পরে। আসবে কেন? কুকড, কুকডের পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম কি? কুক না? ঘটনাক্রমে Cook। এর V2 হলো কুকড, আবার V3 হলো কুকড। এখন দেখেন এখানে রুহি কুকড, রুহি রান্না করেছিল, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ এটা তো, এই দেখেন এই বাক্যে দেখেন ইমন হাঁটার পরে রুহি রান্না করেছিল, তাহলে ইমন হাঁটার জি। কাজটা আগে করেছে, তাহলে এইটুকু পারফেক্ট হবে। তাহলে ইমন হাঁটার কাজ, ইমন হ্যাড ওয়াকড, ইমন হাঁটার কাজটা করেছে। এবার রুহি রান্না করেছিল, পাস্ট ইনডিফিনিট হবে, তাই রুহি কুকড হয়েছে। বুঝতে পারলেন? এখন কথা হলো, বাক্যে যদি, কোনো বাক্যে যদি পরে কথা উল্লেখ থাকে, বাংলায় পরে পরে থাকে, তাহলে ওই পাস্ট পারফেক্ট টেন্সটা আফটারের আসতে হবে, অর্থাৎ বাক্যের শুরুতে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আনতে হবে। তাহলে দেখেন ইমন পরে রান্না করেছে, মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা হবে কোন তো? রুহি রান্না করেছিল। এই জন্য দেখেন এখানে রুহি রান্না করেছিল আফটার ইমন হ্যাড কুকড, ইমনের হাঁটার পর। বুঝছেন কি এটুকু? জি জি। আচ্ছা, আর একবার আমি এটা শেষে আর একবার বুঝাবো। এটা অল্প একটু ইয়ে করলাম, আমরা স্ক্রিনের দিকে দেখি, আমরা একটু বইতে, তারপরে এটা আবার কমপ্লিট করতেছি। হ্যাঁ, কারণ একসাথে একদিনে এটা ইয়ে করা। আচ্ছা দেখেন, আগে এটা পড়ে নি, তারপর ও কোথায় চলে গেল? আপনারা আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার ওখানে বোর্ডে যা একটু দেখালাম, এখানে একটু পড়ি, তারপরে আপনারা দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন, একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আজকে যদি একটু কেটেও যায়, তা আমরা আবার দরকার হলে এখান থেকে ইয়ে করব। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা দেখেন, জি স্যার। পারফেক্ট। একজন একটু পড়েন তো এখানে, দেখেন এবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা পাস্ট নেই, আমি তো আছি। পারফেক্টে সাধারণত দুটি সেন্টেন্স ব্যবহৃত হয়। পাস্ট পারফেক্টে সাধারণত দুটি ব্যবহৃত হয়। একটি পারফেক্ট, অপরটি পাস্ট ইনডিফিনিট। অতীতে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয় সেটাই পাস্ট পারফেক্ট। বাক্যে যদি বিফোর থাকে তবে প্রথম সেন্টেন্সটি পারফেক্ট, আর আফটার থাকলে পরেরটি আচ্ছা, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, দেখেন পাস্ট পারফেক্ট টেন্স বুঝিয়ে সাধারণত, দিবেন। আচ্ছা দেখেন, পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত দুটি সেন্টেন্স ব্যবহৃত হয়। পাস্ট পারফেক্ট করতে গেলে দুটি সেন্টেন্স লাগবে, একটি হলো পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অতীতের দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর বাক্যে যদি বিফোর থাকে, আমি যেটা বুঝাচ্ছিলাম এটা একটু পরে বুঝবো আবার, তাহলে প্রথম সেন্টেন্সটি মানে পরে যদি উল্লেখ থাকে, পূর্বে, পূর্বে বিফোর মানে কি? পূর্বে বা আগে। কোনো জায়গায় যদি বাক্যে আগে উল্লেখ থাকে তাহলে প্রথম সেন্টেন্সটি পারফেক্ট দিতে হবে, আর যদি আফটার থাকে তাহলে পরেরটি পারফেক্ট দিতে হবে। আর আফটার মানে পরে, তাহলে আফটার মানে পরে, তাহলে পরের সেন্টেন্সটি পারফেক্ট। আর বিফোর মানে পূর্বে, মানে পূর্বের সেন্টেন্সটি পারফেক্ট।
ঠিক আছে, দুটি সেন্টেন্সের মধ্যে যদি ইংলিশের ক্ষেত্রে। এখন দেখেন পাস্ট পারফেক্ট টেন্স কারে কয়, কি অতীতে সম্পূর্ণ যদি কোনো কাজ হয় এটা তো ইয়ে। এখন দেখেন এখান থেকে একজন পড়েন, আই হ্যাড গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। কিছু করার পূর্বে আমি এটা করেছিলাম আর কি। তাহলে আই হ্যাড গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই হ্যাডন্ট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। হ্যাড আই গন টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। হ্যাডন্ট আই, এইটুকু হলো মূল পারফেক্ট। বুঝতে পারতেছেন কি? এইটুকু হলো কি জি স্যার। মূল পারফেক্ট। তাহলে আপনি জি, পারফেক্ট স্যার। টেন্স গঠন করতে গেলে যে স্ট্রাকচারের প্রয়োজন হয় এইটা এখান থেকে শিখে যাচ্ছেন। এবার যখন লং সেন্টেন্স করবেন তখন কি করতে হবে, আবার আমি ওটা বোর্ডে যাব। তাহলে এটা একজন করে একটু পড়েন, দ্রুত পড়বেন, হ্যাঁ বেশি সময় নেবেন না, একজন করে একটু পড়েন, এক নজরে একটু পড়ে যাই আমরা। আই হ্যাড গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই হ্যাডন্ট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। হ্যাড আই গন টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। হ্যাডন্ট আই গন টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। হোয়াই হ্যাড আই গন টু স্কুল, আমি কোনো স্কুলে গিয়েছিলাম, আমি কেন স্কুলে গিয়েছিলাম। হোয়াই হ্যাডন্ট আই গন টু, কেন স্কুলে যাই। এখন দেখে কিছু করার পূর্বে, অর্থাৎ এটা দুটো বাক্য ছিল, তার মধ্যে প্রথমটা অর্থাৎ আমরা পারফেক্ট কিভাবে করতে হয় ইংলিশে এইটুকু আমরা শিখে নিচ্ছি। এখন ঘটনাক্রমে যদি শুধুমাত্র একটি সেন্টেন্সই থাকে তাহলে পাস্ট পারফেক্টের যে অর্থ হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের একই অর্থ হয়। এই জন্য বুঝতে গেলে সাধারণত বাক্যে দুটি সেন্টেন্স আসবে, একটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা এখান থেকে আগে পাস্ট পারফেক্ট কিভাবে গঠন করতে হয় এই সিস্টেমটা আগে জেনে নিচ্ছি, তারপর আবার বলে যাব। ওই দেখেন এখানে, দেখেন এখানে একটু পড়েন, দ্রুত পড়েন একজন। We had gone to school, আমরা স্কুলে গিয়েছিলাম। We hadn't gone to school, আমরা স্কুলে যাইনি। Had you gone to school, আমরা কি স্কুলে গিয়েছিলাম। Hadn't you gone to school, আমরা স্কুলে যাইনি। Why had you gone to school, আমরা কেন স্কুলে গিয়েছিলাম। Why hadn't you gone to school, আমরা কেন স্কুলে যাইনি। এক্সেলেন্ট। আচ্ছা পরের একজন পড়েন, ইউ। You had gone to school, তুমি স্কুলে গিয়েছিলে। You hadn't gone to school, তুমি স্কুলে যাওনি। Had you gone to school, তুমি কি স্কুলে গিয়েছিলে। Hadn't you gone to school, তুমি কি স্কুলে গিয়েছিলে না। Why had you gone to school, তুমি কেন স্কুলে গিয়েছিলে। Why hadn't you gone to school, তুমি কেন স্কুলে গিয়েছিলে না। আচ্ছা একই, সুন্দর। দিয়ে পড়েন একজন। দেখেন সাবজেক্ট যাই থাকুক না কেন স্ট্রাকচার একই। বলেন। তারা স্কুলে গিয়েছিল। দে হ্যাডন্ট গন টু স্কুল, তারা স্কুলে যায়নি। দে হ্যাড দে গন টু স্কুল, তারা কি স্কুলে গিয়েছিল। হ্যাডন্ট দে গন টু স্কুল, তারা কি স্কুলে যায়নি। হাই হ্যাড দে গন টু স্কুল, তারা কেন স্কুলে গিয়েছিল। হ্যাডন্ট দে গন টু স্কুল, তারা কেন স্কুলে যায়নি। আচ্ছা আরেকজন পড়েন, হি দিয়ে। হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। হি হ্যাডন্ট গন টু স্কুল, সে স্কুলে যায়নি। হি গন টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল। হ্যাডন্ট গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি। হোয়াই হ্যাডন্ট গন টু স্কুল, সে কেন স্কুলে যায়নি। হোয়াই হ্যাডন্ট গন টু স্কুল, সে কেন স্কুলে যায়নি। আচ্ছা আরেকজন ইমন দিয়ে পড়েন, ইমন। ইমন। যে পড়া কয় ইমন হ্যাড গন টু স্কুল, ইমন স্কুলে গিয়েছিল। ইমন হ্যাডন্ট গন টু স্কুল, ইমন স্কুলে যায়নি। হ্যাড ইমন গন টু স্কুল, ইমন কি স্কুলে গিয়েছিল। হ্যাডন্ট ইমন গন টু স্কুল, ইমন কি স্কুলে যায়নি। হোয়াই হ্যাড ইমন গন টু স্কুল, ইমন কেন স্কুলে গিয়েছিল। হোয়াই হ্যাডন্ট ইমন গন টু স্কুল, ইমন কেন স্কুলে যায়নি। ওকে এক্সেলেন্ট। এবার দেখেন এখানে দেখেন ইমন কখন কাজ করেছিল। এটা হলো ইমন কখন কাজ করেছিল। দেখেন ইমন হ্যাড ওয়ার্ক বিফোর দ্য সানসেট, সূর্য অস্ত যাওয়ার পূর্বে ইমন কাজটি করেছিল। এখন দেখেন আগে সূর্য অস্ত গেছে নাকি ইমন আগে কাজটি করেছে, কোনটা হয়েছে আগে বলেন, কথা বলেন। এমন কাজ করতে হবে। সূর্যাস্ত স্যার। সূর্য অস্ত আগে হয়েছে, সূর্য অস্ত না, তার যাওয়ার কাজ পূর্বে যাওয়ার না পূর্বে স্যার, ইমন কাজটি করেছিল, এটা হচ্ছে তাহলে দেখেন ইমন কাজটি করেছিল। আগে করেছিল। পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন এইটাই যেহেতু পারফেক্ট, এটুকু যেহেতু পারফেক্ট আর এই বাক্যে পূর্বে আছে, তাহলে পূর্বে আমি বললাম যদি বাক্যে পূর্বের কথা উল্লেখ থাকে, পূর্বে মানে কি বিফোর, তাহলে প্রথম অংশটা দুটো যে আমরা সেন্টেন্স লিখবো প্রথম বাক্যের প্রথম অংশটা পাস্ট পারফেক্ট করে নিতে হবে। তাই এখানে দেখেন ইমন হ্যাড ওয়ার্কড, পাস্ট পারফেক্ট করে নিলাম। ইমন কাজটি করেছিল আগে, তাহলে বিফোর দ্য সানসেট, সূর্য অস্ত যাওয়ার পূর্বে। বুঝতে পারলেন কি এই বাক্যটা।
ইমন হ্যাড জি, গট স্যার। বিফোর দ্য সানসেট, সূর্য অস্ত যাওয়ার পূর্বে ইমন কাজ করেছিল, তাহলে ইমনের কাজ আগে হয়েছিল যে, আর বিফোর উল্লেখ আছে অর্থাৎ পূর্বে উল্লেখ আছে, এই জন্য পূর্বের অংশটা আমরা প্রথম অংশটা কি করে দিচ্ছি, পারফেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দ্য সানসেট এটা পাস্ট ইনডিফিনিট করে দিচ্ছি। এবার দেখেন when had আব্দুল্লাহ gotten married, আব্দুল্লাহ কখন বিয়ে করেছিল, আব্দুল্লাহ কখন বিয়ে করেছিল, দেখেন আচ্ছা, দেখেন ভাই একটু সাইলেন্ট করেন please, আমজাদুল কথাটাকে- ইসলাম ভাই একটু সাইলেন্ট করে। জি স্যার বলুন। হ্যাঁ দেখেন এখানে দেখেন আব্দুল্লাহ কখন বিয়ে করেছিল, দেখেন এখানে আগে বাংলাটা বুঝি। আব্দুল্লাহ তার পড়াশোনা শেষ করার পূর্বেই বিয়ে করেছিল। এখন দেখেন পড়াশোনা শেষ করা হয়ে পূর্বেই বিয়ে করেছিল, তাহলে কোন কাজটা আগে করেছে, তাহলে আগে বিয়ে করছিল স্যার। আগে বিয়ে করেছিল। আচ্ছা পড়াশোনা শেষ করার পূর্বে আগে কি করেছিল, বিয়ে করেছিল। বিয়ে করেছিল। তাহলে বিয়ে তাহলে করার দেখেন তাহলে দেখেন তাহলে বিয়ে করার কাজটা আগে হয়েছে, তাহলে পূর্বে উল্লেখ আছে বাক্যে, তাহলে পূর্বে মানে কি বিফোর, তাহলে বিয়ে করাটা আগে দিতে হবে, প্রথম বাক্যের প্রথমে দিতে হবে কি বিয়ে করাটা, সেন্টেন্স লিখতে গেলে ইংলিশে লিখতে গেলে প্রথমেই বিয়ে করাটা, এটা পূর্বের উল্লেখ আছে। তাহলে দেখেন এখানে আব্দুল্লাহ হ্যাড গটেন ম্যারিড, দেখছেন এটা আমি পারফেক্ট করে নিচ্ছি। What তারপরে বিফোর হি ক্লোজড হিজ স্টাডি, তার পড়াশোনা ক্লোজ করার পূর্বেই সে কি করেছিল, বিয়ে করেছিল। বুঝতে পেরেছেন এটা বাক্যটা? জি স্যার। তাহলে দেখেন বাক্যে কি পূর্বে উল্লেখ আছে, তাহলে পূর্বে কোনটা করেছিল, বিয়ে করেছিল। এই জন্য প্রথম ইংলিশ লিখতে গেলে প্রথমেই পারফেক্টটা, পূর্বে যেহেতু আছে বিফোর, তাহলে প্রথমেই আমি কি দিচ্ছি, পারফেক্টটা করে দিচ্ছি। আব্দুল্লাহ হ্যাড গটেন ম্যারিড বিফোর দ্য ক্লোজ হিজ স্টাডি। এখন দেখেন আচ্ছা এই যে দেখেন এটা সামনে একটা- যদি স্যার উত্তরটা এমন হয় যে আব্দুল্লাহ পড়াশোনা শেষ করে বিয়ে করলো, তাহলে হবে কি এই যে- করেছিল। তাহলে হবে কি এই যে হ্যাঁ আব্দুল্লাহ পড়াশোনা শেষ করার পরে বিয়ে করেছিল, তাই না? তাহলে পরে যেহেতু উল্লেখ থাকে, তাহলে পরের অংশটা ইংলিশে ওই পরে আফটারের পরের অংশটা পারফেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আব্দুল্লাহ পড়াশোনা শেষ করার পরে বিয়ে করেছিল, তাহলে বিয়ে করাটা হয়েছিল পড়াশোনা শেষ করার পরে, কিন্তু পূর্বেই পড়াশোনা হয়েছে, তাহলে আব্দুল্লাহ গট ম্যারিড আফটার হি হ্যাড ক্লোজড হিজ স্টাডি। বুঝতে পেরেছেন? এটা হতো। জি স্যার, আফটার হি হ্যাড ক্লোজ স্টাডি। আচ্ছা এটা আমরা বোর্ডে আবার দেখাবো। এখন দেখেন বাংলা একটা দেখাচ্ছি, এই যে কেন আমি এই স্বরশীল অকার এটা কেটে দিচ্ছি, এটাও ছিল, আবার স্বরশীল এটাও ছিল। জানেন এটার অর্থ কি? স্বরশীল ছিল আর স্বরশীল অকার ছিল। এই ছিল মানে যেমন আম ছিল, কাঁঠাল ছিল, ওই যে আম ছিল ছিলি না আমরা, স্বরশীল অকার এই ছিল মানে এই ছিল। বুঝতে পারছেন? এটা টাইপিং মিস্টেক হয়েছে। আর স্বরশীল ছিল মানে ওই যে অতীতে ছিল এটা। আচ্ছা যাই হোক, এখন দেখেন ইমন কখন কাজটি শেষ করেছিল, তাহলে দেখেন যখন আমরা আসলাম ইমন কাজটি শেষ করে ফেলেছিল। এখন দেখেন এই বাক্যটা দেখেন, যখন আমরা আসলাম ইমন কাজটি শেষ করে ফেলেছিল, কোন কাজটা আগে হয়েছে কোন? কাজটি শেষ করতে আগে। যখন আমরা আসলাম ইমন কাজটি শেষ করেছিল। এখন কম্পাউন্ড কমপ্লেক্স যখন পড়বো তখন এই 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 বিষয়টা একটু বুঝতে পারবেন। when we came ইমন had completed the work, তাই না? completed the work, ইমন কাজ শেষ করে। এখন দেখেন এবার এখানে এই পর্যন্ত রাখি, হ্যাঁ ও না আফটার আছে। এবার দেখেন এখানে এই বাক্যটা দেখেন, ওই উপরের বাক্যটা দেখেন না, এটা দেখেন, এই বাক্যটা দেখেন, যে মেয়েটি তার খাবার খাওয়ার পূর্বে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ মেয়েটি তার খাবার খাওয়ার পূর্বে ঘুমিয়ে পড়েছিল। এই যে মেয়েটি তার খাবার খাওয়ার মেয়েটি তার খাবার খাওয়ার পর ঘুমিয়ে পরে, পড়েছিল। হ্যাঁ তাহলে এই বাক্যের মধ্যে কোনটা আগে হয়েছে বলেন তো? মেয়েটি তার খাবার খাইছে আগে। মেয়েটি তার খাবার খাওয়া। তাহলে খাবার খাওয়াটুকু পারফেক্ট করে নিতে হবে আমাদের, তাই না? এখন ঘটনাক্রমে পূর্বে উল্লেখ আছে না বাক্যে পর উল্লেখ আছে, পর মানে আফটার মানে পরে, তাই না? পর আফটার। হ্যাঁ আফটার পর, তাহলে পরের অংশটা পারফেক্ট করে নিতে হবে। তাহলে পরের অংশটা ইংলিশ লিখতে গেলে সেকেন্ড অংশটা পারফেক্ট করতে হবে। তাহলে প্রথম সে ঘুমিয়ে পড়েছিল, তাহলে সে
দ্য গার্ড স্লিপড, মেয়েটি ঘুমিয়ে পড়েছিল আফটার শি হ্যাড ইটেন হার ফুড। তাহলে দেখেন এই যে আফটার উল্লেখ আছে, তাই বাক্যের পরের অংশটা আমরা কি দিয়েছি, পারফেক্ট করে দিছি। বুঝতে পারছেন? আর পরেরটা দেখেন, ছাত্রছাত্রীরা বসে পড়ার পর শিক্ষক এসেছিলেন। এখানে কোন কাজটা আগে হয়েছে, শিক্ষক আসার কাজটা না ছাত্রছাত্রীরা বসে পড়ার কাজটা? ছাত্রছাত্রী বসে পড়ার পর শিক্ষক এসেছিলেন। ছাত্রদের বসে ছাত্রছাত্রীরাই আগে ছাত্ররা আগে বসেছিল স্যার। হ্যাঁ, প্রথমে ছাত্রছাত্রীরা বসে পড়েছে, তাহলে বাক্যে পর উল্লেখ আছে, পর মানে পরে মানে বা পর মানে কি আগে আফটার, বসেছিল স্যার। তাহলে আফটার বাক্যে কি আছে, আফটার আছে, পর আছে, তাহলে আফটারের পরের অংশ পারফেক্ট করে দিতে হবে। দেখেন এখানে এই জায়গায় দেখেন এটা আফটার, তাহলে এর পরের অংশটাই আমরা পারফেক্ট করে দিছি। তাহলে দেখেন বাক্যে এই দেখলাম আফটার, তাহলে আফটার দ্য স্টুডেন্টস হ্যাড স্যাট ডাউন, ছাত্ররা বসে পড়ার পর দ্য টিচার খেম, শিক্ষক এসেছিলেন। তাহলে দেখেন এইটুকু হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য টিচার খেম আফটার দ্য স্টুডেন্টস হ্যাড স্যাট ডাউন। তাহলে দেখেন আমি এটা বুঝাতে চাচ্ছিলাম বোর্ডে যে বাক্যে যদি পরে বা পর উল্লেখ থাকে তাহলে আফটারের পরের অংশটা পারফেক্ট হবে, আর বাক্যে যদি পূর্বে উল্লেখ থাকে তাহলে বিফোরের আগের অংশটা পারফেক্ট হবে। বুঝতে পারলাম? আর একটা দেখি, আমার আম্মুর রান্না করার পর আমার আব্বু এসেছিলেন। এখানে কোন কাজটা আগে হয়েছে, আমার আম্মুর রান্না করার রান্না পর। করাটা, আম্মু রান্না করাটা আগে আসছে। আচ্ছা, তাহলে বাক্যে কি আছে, আফটার উল্লেখ আছে, পর, পরে বা পর মানে আফটার। তাহলে দেখেন এখানেও আফটার দিয়ে দিছি, তাহলে আফটারের পরের অংশটুকু আমাকে পারফেক্ট করতে হবে। তাহলে আম্মুর রান্না করা যেহেতু পরের অংশ, তাহলে মাই মাদার হ্যাড কুকড, এটা পারফেক্ট করে দিলাম। আর আরেকটা আব্বু এসেছিলেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এখানে দিলাম মাই ফাদার কেম। আচ্ছা, এখন দেখেন আমি বাজারে যাওয়ার পরে সাবিরা ঘুম থেকে উঠেছিল। কোন কাজটা আগে হয়েছে এখানে? আমি বাজারে যাওয়ার পরে সাবিনা ঘুম থেকে উঠেছিল। বাজারে আমি আগে বাজারে গেছিল। গেছিলাম। আমি বাজারে যাওয়ার পরে, তাহলে পরে যেহেতু উল্লেখ আছে তাহলে আফটার, এই যে পরে মানে কি আফটার, এই যে এখানে এই আফটার, তাহলে এই আফটারের, হ্যালো শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, জি তাহলে স্যার। যেহেতু এই যে পরে, তাহলে আফটারের পরের অংশটুকু পারফেক্ট করে নিব আমরা। এর জন্য এখানে পরে উল্লেখ আফটার দিয়ে দিলাম মাঝখানে, মনে করেন। এবার কোন কাজটা আগে হয়েছে, আমি বাজারে যাওয়ার পর, তাহলে আই হ্যাড গন টু মার্কেট, এটা করে নিলাম। এবার দেখেন পরে কি, সাবিনা ঘুম থেকে ওঠা, এটা সাবিনা ঘুম থেকে ওঠা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাবিনা ওয়াক আপ ফ্রম বেড। এবার আমরা বোর্ডে দেখি, একটু ধারণা হয়েছে, এবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। একটু খেয়াল করি স্যার, একটু বোর্ডে কয় মিনিট আছে কি জানি। স্যার 15 মিনিট আছে। আচ্ছা দেখি 15 মিনিটে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা একটু তো বুঝতে পারতেছেন নাকি, এখন একটু বোঝা জি যাচ্ছে? স্যার, জি স্যার। Yes, sir. ওরে Yes, ভাই, sir. স্যার, সারা জীবন আমাদের মধ্যে অনেক কি কয় অনার্স করা, মাস্টার্স করা আছে, তারপরে মেডিকেল স্টুডেন্ট আছে, অ্যাডভোকেট আছে, তারপরে কি বলে ইংলিশ টিচাররা যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের পড়ায় তারাও আছে। ওই সারা জীবন ওই আমরা একটাই উদাহরণ পড়াই, সেটা হলো ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। আপনি দেখবেন যে কোনো জায়গায় পাস্ট পারফেক্ট টেন্সের এটা পড়ায়, আপনাকে সেন্সটা শিখতে হবে। এবার একটা সাধারণ সহজ একটা বাক্য বলবেন, হ্যাঁ সহজ, জটিল না। একজন একটা বাক্য বলেন, যে কোনো একজন একটা বাক্য বলেন, দুটো বাক্য বলবেন পাস্ট পারফেক্ট যাতে লেখা যায় সহজ করে। বলেন একজন। সাইলেন্ট, একজন বলেন না প্লিজ, একজন কথা বলেন, সাহস করে বলেন। ওই লোকের হয় আমি না রান্না পড়া। করার আগে, হ্যাঁ, বলেন বলেন। আমি রান্না করার আগে আমার ছেলে স্কুলে চলে গেল। আমার আগে আর ছেলে স্কুলে চলে গেল। কিছু দেখা যাচ্ছে না ক্যামেরা, তাই না? আমাদের ব্যাটারি শেষ হয়ে গেছে ক্যামেরার, হ্যাঁ মানে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। একটু ওয়েট করেন, আমি একটু লিখে নিই। আমার ছেলে স্কুলে গিয়েছিল, তাই না? চলে গেছিল। স্কুলে গিয়েছিল, ওই তো এই চলে গিয়েছিল মানে গিয়েছিল। হুম। আচ্ছা দেখেন,
আমি রান্না করার আগে আমার ছেলে স্কুলে গিয়েছিল। দেখা যাচ্ছে স্যার? দেখতে পাচ্ছেন এবার? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, আমি রান্না করার আগে আমার স্কুল গিয়েছিল। কোন কাজটা আগে হয়েছে? স্কুলে গেছে ছেলে। আগে একটু মাথা খাটালে আগেই তো উল্লেখ আছে বাকি, তাই না? কোনটা হয়েছে? আমার ছেলে স্কুলে গিয়েছিল। এটা যদি না বুঝি তাহলে এই যে আগে কি আগে মানে পূর্বে, পূর্বে, আফটার, তাহলে বিফোর, বিফোর তাই না? জি তাহলে বিফোর। এখন দেখেন যেহেতু বাক্যে বিফোর উল্লেখ আছে অর্থাৎ আগে বা পূর্বের উল্লেখ আছে, তাহলে যেটুকু পারফেক্ট হবে ওইটা বাক্যের প্রথমে লিখতে হবে। পারফেক্ট করে ছেলে স্কুলে গিয়েছিল, তাহলে মাই কি হবে বলেন তো? বর্তমানে মাই The son had gone before I could. মাই সন, তাই না? To school. এটা My son had বিফোর gone to আই কুক। গন টু school. কি জানো স্কুল বানানো? ওয়ান টু এসসি ডাবল ওয়েল। যা বলো স্কুল। মাই সন না বলো হ্যাড গন স্কুল বিফোর আছে, তাহলে বিফোর তারপর কি আমি রান্না করা I I cook. আই। এক্সিলেন্ট, এই যে আপনারা বলে ফেলেন এই তো বুঝে গেছেন, বুঝতে পারছেন? তাহলে বিফোর উল্লেখ আছে বাক্যে, এই যে বিফোর উল্লেখ আছে, তাহলে প্রথম অংশটা পারফেক্ট লিখতে হবে। এখন আপনাকে বাক্য দেখে বলতে হবে কোন কাজটা হয়েছে আগে, তাহলে ওইটা পারফেক্ট করে নেবেন। এখন ঘটনা করবে যদি আগে বা পূর্বে থাকে তাহলে জি স্যার। বাক্যের প্রথম অংশটা পারফেক্ট, যদি পরে উল্লেখ থাকে তাহলে বাক্যের পরের অংশটা পারফেক্ট করে নেবেন ইংলিশের ক্ষেত্রে। এটাই হলো কাজ। এখন দেখেন এটা 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 কি বুঝতে পারলেন? আরেকটা সেন্টেন্স বলি আরেকজন। আমি একটু দেরি করে বলতেছি আপনাদের মুখ দিয়ে বলানোর জন্য। আরেকটা সেন্টেন্স বলে। স্যার আমি স্কুলে যাওয়ার পূর্বে ড্রেস পরেছিলাম। আমি স্কুলে যাওয়ার পূর্বে ড্রেস পরেছিলাম। পূর্বে ছিলাম। বেশি টাইম নাই, আমি খালি ইংলিশটা করে দিচ্ছি। দেখেন আমি স্কুল পূর্বে তাহলে ড্রেস পরছিলাম আগে স্যার। তাহলে আই হ্যাড এ পুট অন বলতে পারেন, হ্যাঁ পুট অন বলতে পারেন, আবার ওয়ারও বলতে পারেন, ড্রেস পরা। ও ওয়ারও তো বলবো। হ্যাঁ প্রায় আছে, একদম টাইম নাই। আই হ্যাড ওয়ার্ড মাই ড্রেস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। বুঝতে পারলেন কি? বিফোর আই তাহলে এটা আগে না, আই আই হ্যাড ওয়ার্ড মাই ড্রেস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। বুঝতে পারলেন? ওয়ান, তাই না? তাহলে ওয়ান্ট, ওয়ান না ওয়ান্ট হবে, হ্যাঁ ওয়ান। আর পুট পুট অনও বলতে পারেন, ঠিক আছে? স্যার ওয়েন পুট WORN, অথবা ওয়েন। হ্যাঁ WO। আচ্ছা আরেকজন আরেকটা সেন্টেন্স যা বলবেন ইয়ে করে দিই। বুঝতে পারতেছেন? আমাদের টাইম কয় মিনিট আছে? আর চলে যাবে, 9 মিনিট আছে। না মিনিট আছে। আমার আমার বাবা নামাজে যাওয়ার পর আমি বাড়িতে এসেছিলাম। আচ্ছা আমার বাবা নামাজে যাওয়ার পরে আমি বাড়িতে এসেছিলাম। কোন কাজটা আগে হয়েছে? নামাজে যাওয়া। তাহলে আফটার উল্লেখ আছে নামাজে গেছে আগে। পরে 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 আফটার, এটা সংক্ষিপ্ত যদি আফটার, তাহলে আফটারের পরের অংশটুকু পারফেক্ট করতে হবে। আফটারের পরের অংশটুকু পারফেক্ট করতে হবে। তাহলে আমার বাবা নামাজে যাবে পরে, তাহলে মাই ফাদার, এই যে এখান থেকে করে দেবো আমার বাবা নামাজের পড়বে, আমি এসেছিলাম, তাহলে আই কেম আফটার মাই ফাদার হ্যাড গন টু সে প্রেয়ার বা গন টু মস্ক ফর সেইং প্রেয়ার, এটা বলতে পারেন। হ্যাঁ অনেকভাবে বলা যায়। তাহলে
গন মস্ক, মসজিদে যাওয়ার পূর্বে, অর্থাৎ গন টু সেই প্রেয়ার অথবা গন সেইং প্রেয়ার, সেইং টু সে আর সেইং এর মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা এখানে আমাদের ওই চার্জ পড়ে গেছে, দুটো ব্যাটারি দুটোই শেষ হয়ে গেছে। আজকে কি হচ্ছে জানি না, আজকে একটু ঝামেলার পড়া। আচ্ছা আমরা একটু ইসে যাই, দেখি স্ক্রিনশটে যাই, স্ক্রিন শেয়ারে যাই আমাদের। আচ্ছা তাহলে আমার বাবা নামাজে যাওয়ার পূর্বে আমি এসেছিলাম, এই পরে আমি এসেছিলাম, তাহলে আমার বাবা আগে নামাজে গেছে। এখন আগে যেহেতু আছে তা এই পরে যেহেতু নামাজে যাওয়ার পরে যেহেতু আছে, তাহলে আফটার, তাহলে আফটারের পরের অংশটুকু এখানে একটু খেয়াল করেন, যেখানে আফটার আছে দেখেন, যেখানে আফটার লেখা আছে তার পরের অংশটুকু কিন্তু পারফেক্ট। আর যেখানে পূর্বে লেখা আছে, বিফোর লেখা আছে, যেখানে আফটার আছে দেখেন, যেখানে পূর্বে লেখা আছে, বিফোর লেখা আছে, তার বিফোরের পূর্বেরটাই হলো পারফেক্ট, বিফোরের পূর্বেরটাই হলো পারফেক্ট। আমি আমার কথা repeat করতে স্যার পারছি, আপনি হ্যাঁ? আমি আমার কথাটা কথা দুইবার repeat আসছে, করতে কথাটা পারছি, হ্যাঁ? দুইবার আসছে। আচ্ছা এটা কি এখন এখন কি রিপিট হচ্ছে? না স্যার, আচ্ছা এটা কি মোটামুটি বুঝতে পারতেছেন নাকি? না হলে আরেকদিন ক্লাস দেবো, আরেকটা। আজকে একটু প্র্যাকটিস করেন, আরেকদিন লাগাবো, ঠিক আছে ইনশাল্লাহ। জি জি। কারোর কোনো আর কার কি কোথায় কি সমস্যা আছে বলেন এবার, টাইম বেশি নাই আর। স্যার এটা এখনের জন্য ঠিক আছে, আবার একটু ক্লাস নিলে ভালো হবে আর কি, মোটামুটি। ওই লোকের হয় না পড়া। আমার প্রেজেন্ট ইন্ডিকেটর একটা কোশ্চেন ছিল স্যার। একটু মিউট করে রাখেন, একটু মিউট করে রাখেন, আমি কথা রিপিট করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যালো হ্যালো, স্যার স্যার, বন্ধুরা একটু মিউট করে বন্ধুরা একটু মিউট করে রাখেন প্লিজ। আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে, আচ্ছা আজকে তো সম্ভব না, আজকে আর কয়েক মিনিট আছে, আমি বলে দিচ্ছি এখানে আপনি বের করবেন, যদি না বোঝেন আগামী ক্লাসে সলভ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আপনার হলো পেজ নাম্বার 42 নম্বর পেজে দেখবেন, 42 নম্বর পেজ থেকে আপনি এটা দেখবেন, বইতে আছে। হ্যাঁ আর যদি না বোঝেন ওইখান থেকে আমি পরে ক্লাসে করে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে এইখানে এই যে পড়াটা আছে, যাদের কাছে বই আছে এটা একটু প্র্যাকটিস করবেন, এটা একটু ভালোভাবে খেয়াল করলে আপনি বুঝে যাবেন আশা করা যায়। তারপরেও যদি কনফিউজ থাকেন আগামী ক্লাসে আমরা এটা সলভ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার শুধু 42 না 142? শুধু কত?